গণেশ চতুর্দশীর পূর্ণ লগ্নে নিয়ে এসেছি একটি নতুন ব্লগ। দেখুন এখানে আমার সিংহাসনটাকে এখানে অবস্থান আমি রেখেছি, যথারীতি আমি পুজো দিচ্ছি। সবাই যেন ভালো থাকে। দেশ এবং রাষ্ট্রের পরিস্থিতি খুব খারাপ। এই পরিস্থিতির মধ্যে শুধু এটুকুই কামনা করব, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সব কিছু যেন ঠিকঠাক থাকে, সবাই যেন বিচার যেন ন্যায্য বিচার হয় এবং প্রতিটা মেয়ে যেন সুরক্ষিত থাকে। এই শুভকামনা দিয়ে আমি আমার সকালটা শুরু করলাম। যাই হোক, আমি পুজো দিচ্ছি। আমি প্রতি বছরের ন্যায় গণেশ চতুর্দশীটা পালন করি। তো এখানে আমার শিব ঠাকুর রয়েছে। আমার ছোট সংসার যতটুকু করা সম্ভব ততটুকু করার চেষ্টা করেছি। এখানে মা লক্ষ্মীর অধিষ্ঠান রেখেছি। এই যে এটা আমার ছোট্ট একটা গণেশ ঠাকুর, এটা আমার খুব প্রিয়। তো এখানে আমি যেই ঠাকুরের দীক্ষিত, সেখানে আমার গুরু মহারাজ, তাদেরকেও আমি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। তো সবাই জানান কমেন্ট করে কে আমার ভিডিওটি কোথার থেকে দেখছেন, এবং লাইক কমেন্ট শেয়ারে ভরিয়ে দেবেন। মাথার ওপর আশীর্বাদের হাতটিও রাখবেন এবং ছোটরা ভালোবাসা প্রদান করবেন এবং বড়রা আমার প্রণাম গ্রহণ করবেন। আশা করি আপনাদের দিনটি সবার খুব ভালো যাবে এবং ভালো যাচ্ছে। ইতিমধ্যে মহারাষ্ট্রে গণেশ চতুর্দশী উৎসব শুরু হয়ে গেছে। আর সমস্ত কিছুর সিদ্ধিবিনায়ক গণেশকে নিবেদন না করে কোনো পুজো তো স্টার্ট হয় না। গণেশ চতুর্দশী মানেই পুজো প্রায় আরম্ভ শুরু। দেখুন এখানে আরাত্রিকা বসে টিভি দেখছে আর খাচ্ছে, আমাকে খাওয়াতে দিচ্ছে না, নিজে নিজেই নাকি খাবে। কতক্ষণ ধরে খায় সেটা দেখবার বিষয়। এই তাকিয়ে রয়েছে না যে উল্টে পাল্টে। তো আমার চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা বলুন কে কোথা থেকে দেখছেন, এবং আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না, এবং আবার আশীর্বাদে হাতটি রাখবেন। আবার নিয়ে আসবো নতুন ব্লগ। ছোটরা আশা করি ভালো লাগবে। টাটা, বাই।